গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা শুক্রবার দিন অফিসের পর চলে গেলাম একটা ছোট্ট ট্রিপে। কি করে সেখানে গিয়ে পৌঁছলাম, সেখানে গিয়ে আজকে কি করলাম সেই নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। আজকে শুক্রবার দিনটা একেবারে পরিষ্কার, একদম আকাশে মেঘ নেই। আর দেখলাম শনি রবিবারও একদম পরিষ্কার থাকবে। গতকাল রাত্রেই ডিসাইড করেছিলাম একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে যাব বলে। অনেকদিন দুজনে মিলে কোথাও বেরিয়ে আসা হয়নি। আজকে অফিসের ফাঁকে ফাঁকে সেই জন্য একটু ব্যাগ গুছোনো, অল্প রান্নাবান্না করা, এই নিয়েই চলছে। একেবারেই দুদিনের ট্রিপ, খুব বেশি জামা কাপড় নিতে হবে এমন ব্যাপার নেই। দু একটা জামা কাপড় নিয়ে নিলেই হবে। আর ঘরে একটু যে খাবার দাবার আছে সেগুলো সাথে নিয়ে নেব, কারণ গিয়ে যে সবকটা মিল বাইরে খেতে হবে সেরকম না। একটু রান্না বান্না করে খেলে ভালোই লাগে, সময়টাও কেটে যায়। আজকে যাওয়ার জন্য ব্যাগটা একটু ছোটই হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু আমার। না না, বড় ব্যাগ নালে আরেকটা করতে হবে আর কি। গাড়িতে যাব যেহেতু ততটাও অসুবিধা নেই। এটা একটা গায়ের চাদর, এটা গলায় ঝুলিয়ে নিয়ে চলে যাব। আর একটা জিন্স, হ্যাঁ হ্যাঁ ওগুলো পরে যাওয়ার জিনিস। ব্যাস ডান। এই টি শার্টগুলো নিয়ে নিই বাড়িতে পরার। আজকে দুপুরে ছিল ভাত, তার সাথে মুসুর ডাল, আর অনেক দিন বাদে একটু বাঁধাকপি বানিয়েছিলাম, আর তার সাথে ডিম ভাজা। এই দিয়েই বেশ আরাম করে দুপুরের খাওয়াটা আজকে হয়ে যাবে। বাঁধাকপিটা এইভাবে আমি খুব একটা কখনো বানাইনি, আজকেই হয়তো প্রথমবার বানালাম। খেতে বেশ ভালোই হয়েছিল। এই দেখো, এখানে একটা খাবার দাবারের ব্যাগ গুছিয়ে রেখেছে সৈকত। অনেক কিছুই নিয়েছে, চিপস দেখছি, ওটস আছে, তার সাথে আমন্ড মিল্ক আছে, আমার নিনজা ব্লেন্ডারও আছে। মানে যখন যা খেতে ইচ্ছে করবে সেটাই বানানো যাবে। ব্লেন্ডারটা নিয়ে নিলে স্মুদি বানাতে খুব সুবিধা হয়। আগের ট্রিপে তো দেখেছিলাম দারুণ সুবিধে হয়েছিল। খাবার দাবার, জামা কাপড় নিয়ে ব্যাগপত্র একটু বেশি হয়ে গেছে। গাড়িতে করে যাচ্ছে তাই অনেকগুলো ছোট ছোট ব্যাগ। চলো বেরিয়ে পড়েছি আমরা। রাস্তাঘাটে গাড়ির বেশ চাপ আছে। শুক্রবার দিন অফিসের পরে অনেকেই তো উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েন। তাছাড়া অফিস থেকে ফেরার জন্য লোকজন একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েন। আমরা 3:30টায় বেরোলাম, তাও দেখছি রাস্তায় গাড়ির বেশ ভালোই চাপ আছে। সামনেরটা হলো একটা লং ভেহিকল। এর মধ্যে দুটো কন্টেনার বসতে পারে। কতগুলো যে চাকা আছে আমি ঠিক গুনতে পারছি না। এবার বলি যে আমরা কোথায় চলেছি। আমরা এখন যাচ্ছি বেন্ডিগো। মেলবার্ন থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের পৌঁছতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা। ম্যাপটা দেখলেই বুঝতে পারবে এই রাস্তা ধরে 125 কিলোমিটার যেতে হবে, তারপর একটা রাইট টার্ন নিতে হবে। তো আমরা এখন চলেছি, ফ্রিওয়েতে পড়ে গেছি বলে রাস্তা এখন বেশ ফাঁকা। গাড়ি চলছে 100-110-এ। দূরে যে পাহাড় বা ছোট ছোট টিলার মতো অংশগুলো দেখতে পাচ্ছ সেটা ম্যাসিডন রেঞ্জেসের অন্তর্গত। এই জায়গাগুলো দিয়ে যেতে খুব সুন্দর লাগে। নেহাত আকাশের মেঘটা এমনভাবে রয়েছে চারপাশটা একটু ঝাপসা লাগছে। যাওয়ার সময় মাঝখানে আমরা একটা স্টপ দেব, তারপর সেখানে একটু জল, একটু টয়লেট ব্রেক নিয়ে আবার এগোবো। মামসবাড়ি বলে একটা জায়গায় পৌঁছলাম। এই একটা ব্রেক আর কি, আর 1 ঘন্টা বাকি আছে। গাড়িতে এতক্ষণ গরমে বসেছিলাম, বাইরে বেরিয়ে যা ঠান্ডা লেগেছে। 9 ডিগ্রি টেম্পারেচার এখন। এখানে একটা বটানিক্যাল গার্ডেন আছে, সেখানেই একটা পাবলিক টয়লেট। মামসবাড়ি বটানিক্যাল গার্ডেন। দ্য স্টেবলস বলে একটা ছোট ক্যাফে কাম বার, যে মামসবাড়ি বটানিক গার্ডেন। তাহলে একটু ভেতরটা জাস্ট দেখে আসি। বাহ, সুন্দর লাগবে যখন সব গাছের পাতা থাকবে।
গরমকালে এসব জায়গায় বসে বিকেলগুলো কাটাতে কি অসাধারণ লাগবে। দেখো বিকেলবেলা কি সুন্দর ঘোড়া নিয়ে বেরিয়েছেন ঘুরতে। ব্রেক শেষ করে আবার বেরিয়ে পড়লাম। আর বেশিক্ষণের রাস্তা নয়, মাত্র 1 ঘন্টা সময় লাগবে। এইবার গাড়ির ড্রাইভারও বদলে গেছে। এতক্ষণ সৈকত চালাচ্ছিল, এবার আমি চালাচ্ছি। দুজনে মিলিয়ে মিশিয়ে চালালে একটু রেস্টও হয়ে যায়, আর অন্যজনে একটু এনজয়ও করতে পারে বাইরের প্রকৃতি। মাঝখানে একবার তেল নিতে দাঁড়াতে হয়েছিল, তেলটা নিয়ে নিলাম। দূরের আকাশ একেবারে লাল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আমরাও বেন্ডিগো অলমোস্ট পৌঁছেই গেছি, আর আমাদের 15 মিনিট মতো সময় লাগবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ চার্চটা, ওটা বেন্ডিগোরই চার্চ। চলো আমরা পৌঁছেই গেছি। আজকে আমরা থাকবো বিগ 4-এর হলিডে পার্কে, তাসমান হলিডে পার্ক, বেন্ডিগো। এবার ম্যাপ দিয়ে দিয়েছে, সব ম্যাপটাকে ফলো করে করে আমরা যাচ্ছি। হালকা বাঁদিক নিতে হবে, হালকা বাঁদিক নিয়ে আবার যেখানে গিয়ে ধাক্কা খাবে তার ডান দিকে। এমনি হবে। আমরা কেবিনে ঢুকে পড়েছি। এই হলো আমাদের 2 দিনের আস্তানা, ছোট্ট কেবিন। হ্যাঁ, 2তেও মনে হয় আমরা এবার প্রথমেই থাকবো। পুচকি একটা ফ্রিজ, উপরে কিচেন, এইদিকে মাইক্রো ওভেন, আর এদিকে হচ্ছে ওভেন। ডিম এখানে, এখানে কি যা প্লেটস প্লেটস সব উপরে নাকি, এখানে সব কুকিং। ওই যে উপরে সব প্লেটস এইসব রাখা আছে। এই যে বেডরুম, এই যে বাথরুম, এদিকটাই হচ্ছে স্নানের জায়গা। বেডরুমেও একটা আবার টিভি দিয়েছেন। দিন পরিষ্কার বলে আকাশের আলোটা বেশিক্ষণ আছে, নাহলে অন্যদিন যখন আমরা অফিস থেকে ফিরি একদম অন্ধকার লাগে। আর আজকে আকাশটা এখনো একটু একটু লাল আছে। এসে আমরা বাড়ি থেকে যা যা নিয়ে এসেছিলাম সব ফ্রিজে ভরে দিয়েছি। এই যে উপরে স্ট্রবেরি, ব্লুবেরি, শসা, কয়েকটা ডিম। এই টিফিন বক্সের মধ্যে চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছি, রাত্রে রোল হবে। আর এখানে ক্যাপসিকাম আছে 3 রকমের, এগুলো রোলে ইউজ হবে। এদিকে ব্রেড, দুধ, একটা লেবু নিয়ে এসেছি। আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট করেছিলাম দুপুরবেলা, একটু বেঁচেছে, যদি লাগে তাই নিয়ে চলে এলাম, বেঁচেছিল এই আর কি। এখানে উপরে জল, আমন্ড মিল্ক, টমেটো সস, পেঁয়াজ, আরও ব্যাগে মালপত্র আছে, বের করতে হবে। এখানকার টেম্পারেচার এখন 9, বাইরে বেশ ঠান্ডা। একটু কফি খাওয়া যাক। এই যে এখানে টি টাওয়েলও দিয়ে দিয়েছে, মানে সব কিছুই আর কি পরিষ্কার করা, মানে 2-3 দিন থাকার জন্য যা যা ব্যবস্থা সব কিছুই দিয়েছে। এই যে এটা হচ্ছে বাচা কফি। সিঙ্গাপুর এয়ারপোর্টে তো বাচা কফির অনেকগুলো দোকান আছে, তো সৈকত ফেরার সময় এটা নিয়ে এসেছিল। কলম্বিয়া, আমরা কলম্বিয়াই খেতে বেশি ভালোবাসি। তো এটাতে 12টা কফি ব্যাগস আছে। এর বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম, মানে ফিল্টার কফি, কিন্তু কাপের মধ্যেই বানানো যায়, তেমন ঝামেলা নেই। এরকম সুন্দর দেখতে একটা বক্স, দারুণ প্যাকেজিং। এইভাবে খোলে ব্যাপারটা। এখানে বলে দিয়েছে কিরম করে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3-তে কীভাবে কফিটা বানাতে হবে। এর মধ্যে এইভাবে 12টা প্যাক আছে। এই যে এইভাবে খোলা দিয়ে দিয়েছে, খুলে দিলাম। এই যে এখান থেকে হচ্ছে কফিটা বেরোলো। এবার এখানে লেখা আছে এটাকে ওপেন করতে হবে। সোজা করে করে না পড়ে যাবে। একদম মানে
বানানোই আছে, খুব সহজেই ছেঁড়া যাচ্ছে, কিন্তু মানে এমন না যে ব্যাপারটা খুব একটা কঠিন, কোনো জোরও লাগছে না। দিয়ে এখানে এই দুটো আংটার মতো করা আছে, এই আংটাটাকে সুন্দর করে কাপের মধ্যে বসিয়ে দিতে হবে। আংটাটা কাপের মধ্যে বসে গেল। এইবার আস্তে আস্তে জল দিতে হবে, নাহলে উপচে পড়ার একটা সম্ভাবনা থাকবে। একটু কাছে নিয়ে গেছে, আস্তে আস্তে জল দিতে হবে। দেখো ড্রিপ করে করে পড়ছে ফিল্টারের গা থেকে। জলের পরিমাণটা তোমার উপর, কতটা দেবে, কতটা স্ট্রং বা কতটা লাইট খাবে তার উপর। ব্ল্যাক কফি আমার যেমন খুব একটা স্ট্রং ভাল লাগে না। খাওয়া যায়। হয়ে গেছে। আমরা খুব একটা স্ট্রং বানাইনি, প্রায় 3/4 কাপ মতো কফি হয়েছে। এইভাবে কফির ফ্লেভারটা না খুব ভালো আসে। বাইরে তো ভীষণ ঠান্ডা, ঘরে গরম গরম কফি, এসিও চালিয়ে দিয়েছি, তো ঘর বেশ গরমই হচ্ছে। ভালো খেতে, খুব একটা স্ট্রং হয়নি। এখন আরাম করে এই সোফার মধ্যে বসে টিভি দেখতে দেখতে কফি। বেডরুমটাও ঠিকই আছে, খুব একটা ছোট না, খুব একটা বড় না, একদম এনাফ। ফটো কাভার্ডও আছে, ভেতরে জামা কাপড় রাখার জায়গা, এক্সট্রা কিছু বালিশ, এইসব। দুটো টাওয়েলও দিয়ে দিয়েছে। আমরা এখানে আমাদের জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি। ছোট্ট কেবিন, একটু মেসি করে ফেলেছি টেবিলের উপরটা। এখানে টিভি আছে, বেডরুমেও টিভি, লিভিং রুমেও টিভি। এগুলো আবার গরম হতে খুব সময় লাগে, এগুলোতে রান্না করা একটু ডিফিকাল্টি আছে, প্রচুর টাইম লাগবে। আমরা তো এখন এগ চিকেন রোল বানাবো, চিকেনটা ম্যারিনেট করে আনা হয়েছে। আদা রসুন দই সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে এসেছি, একেবারে নরম হয়ে যাওয়ার কথা। ক্যালোরি চলে যাচ্ছে, একটা একটা করে দাও। পুরোটা লাগবে না? হ্যাঁ, অনেকটাই আছে, পুরোটা না লাগলে বেকার করে লাগবে। পুরো টিফিন বক্সের মধ্যে হাফ, আমার মনে হয় এটাই ঠিক আছে। ভালো লাগবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ধীরে ধীরে একদম স্লো কুক হবে। অলরেডি খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। অন্যদিন অফিস থেকে ফিরে যেমন রান্না করি, আজকেও সেরকমই, কিন্তু জায়গা বদলালে তো একটু নতুনত্ব হয়। আর আমরা এখানে কালকেও আসতে পারতাম, খুব একটা বেশি দূরে তো নয়, কিন্তু আজকে চলে এলাম যাতে কালকে সকাল থেকে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারি। আর রবিবারেই ফেরা, তো রবিবার ফেরার পথে আরও 2-1টা জায়গা দেখে চলে যাব, সেই জন্য আজকে রাতে চলে এলাম। কালকে সকালে, শীতকাল তো উঠতে একটু দেরি হতো, তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে এখানে আস্তে আস্তেই হয়তো দুপুর 12টা বেজে যেত। সেই জন্যই আজকে চলে এলাম, যাতে কালকে সকাল থেকেই 4-5টা ভালো করে ঘুরে দেখতে পারি। একদিনেরই তো ব্যাপার, সেই আর কি। সবজি কেটে নিলাম, 3 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ। টাইম পাসের জন্য স্ন্যাক্স, শসা আর ফ্রুটস। তোমার কি স্ন্যাক্স দেখি? কি হচ্ছে? সানবাইট গ্রেন ওয়েভস। হ্যাঁ, এটা তো ভালো খেতেই হয়। এটা আবার এই 65% হোল গ্রেন, 30% লেস ফ্যাট, আবার স্টার রেটিং আছে 3.5। টিভি দেখতে দেখতে হেলদি স্ন্যাক্স খাচ্ছে। আমিও চিপস নিয়েছি, কিন্তু মাত্র 2টো। আমার 3.5 স্টার রেটিং বলে হেসে উড়িয়ে দিয়ে তারপর ঠিক 2টো চুরি করে নিয়েছে প্যাকেট থেকে চুপি চুপি। চিকেনটা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে অল্প নাড়িয়ে নিলেই হবে।
দোকানে তো গুনে গুনে 4-5টা দেয়, বাড়িতে যত খুশি তত। আরও বানানোর পর একটু তাওয়ায় সেঁকে নিচ্ছি। টোস্টার থাকলে টোস্টারে সেঁকে নিতাম, কিন্তু এখানে টোস্টার নেই। একটু সেঁকে নিলাম রোলটা, বেশ একটু ক্রিস্পি হয়ে গেল। এতটাই কম যে নয়েজ আওয়াজ এত লোডেড হয়ে গেছে যে দু হাতে ধরে খেতে হচ্ছে। টিভিতে ফেলুদা চলছে, হাতে এক কাপ চা নিয়ে বসে পড়েছি, বাকি সময়টা রিল্যাক্স। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।